এই মার্কেটটা অনেকে চেনে, এটা হচ্ছে কুয়েতের 360 মার্কেট। তবে আমার এই মার্কেটটা দেখানো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য কিছু কথা বলা। পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সব দেশেরই ঈদের একটা আনন্দ আছে, সব কান্ট্রিতে ঈদের একটা আনন্দ আছে। আমি যতটুকু দেখলাম, আপনি যদি এখানে নাইটে কখনো আসেন বা কুয়েতে যারা থাকে তারা যদি নাইটে কখনো এখানে গাড়ি নিয়ে আসে, তা আমার মনে হয় না দীর্ঘ এক সময় সে পার্কিং পাবে এখানে নাইটে। অন্তত কৃষ্ণানুর মানে তার 3 ঘন্টা ঘুরতে হবে এখন ঈদের এই কয়দিন। দেখ, দেশের একটা সমস্যা চলছে, আরব গল্পে সমস্যা চলছে, এটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু মুসলমান হয়ে যে ঈদের একটা আনন্দ, সেটা আপনি যে কোনো দেশে থাকেন না কেন, মুসলমান কান্ট্রির ভিতরে যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন, আপনি ওই আনন্দের ফিলটা আপনি নিতে পারবেন। একদম বাস্তবে, চরম বাস্তবে, যে আপনি ওই ফিলটা খুব উপভোগ উপভোগ করতে পারবেন। আমরা হয়তো বা ফ্যামিলি ছেড়ে এই প্রবাসে থাকি, কিন্তু আমরা যখন এই দেশে ঘুরি বা যখন রোজার শেষের দিকে বা রোজার আর 2টা থেকে 3টা আছে, তখন যে একটা ঈদের একটা উদযাপন বা ঈদের একটা কেনাকাটা বা ঈদের একটা মার্কেটে যাওয়া, ঠিক আছে, এগুলোর একটা মজাই আলাদা। বাট বাংলাদেশেও হয়, এখানে হয়, হয়তো বা এখানে কিছু কেনা হয় না, কিন্তু যখন মার্কেটে আসা হয় বা ঘোরা হয় তখন অনেক কিছু দেখা হয়, মনটার ভিতরে এমনিতেই ভালো লাগে। মেন কথা, এখানে কেনার প্রয়োজন নেই, এই জন্য এখানে আসলে ওইভাবে কোনো কিছু নষ্ট হয় না বা ওইভাবে ইউজ হয় না। যেটা হয়তো বা 5 বছর 2 বছর আগে কিনে রাখা হয়েছে সেটাই চলে যাচ্ছে, এখানে কেউ দেখার কেউ নাই। ঠিক আছে, এই জন্য হয়তো বা এই প্রবাসে কেনাকাটা হয় না। তাছাড়া এমনি সবারই কিন্তু একটা ঈদের আনন্দ থাকে, যেমন সৌদি, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, এমন আরব গালফ যেগুলো রাষ্ট্রে আছে, সবাই এক ধরনের একটা মজা ফিল করে। তবে দেশে স্বাভাবিক হয়ে গেলে হয়তো বা আরো বেশি মজা হতো, মানুষজন আরো মার্কেটে বেশি আসতো, এই আর কি। তো সবাই এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, এবং এই আরব গালফ গুলো যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। তাহলে সবার জন্যই ভালো, শুধু যে আরব গালফ জন্য ভালো তা না, সবার জন্যই ভালো।